শুভেন্দুর পর এবার সুকান্তর সঙ্গে অর্জুনের বিভাজন, সংগঠন নিয়ে প্রকাশ্যে আক্রমণ। অর্জুনকে সতর্ক করলেন সুকান্ত মজুমদার। ভোটে ভরাডুবিতে সংগঠনকে দায়ী করায় অর্জুন সিংকে সতর্ক করলেন সুকান্ত মজুমদার। বাড়িতে বসে আলোচনা করে কাজ হবে না বলে দলের রোষে অর্জুন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি বললেন অর্জুন সিংকে, কি বলে সতর্ক করলেন সুকান্ত মজুমদার? শুরুতেই বলে রাখি যে অর্জুন সিং, সৌমিত্র খাঁ এবং একের পর এক বিজেপি নেতৃত্ব যেভাবে প্রকাশ্যে সংগঠনের অবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলে দিচ্ছিলেন এবং সংগঠন দুর্বল সে বিষয়ে তারা যে মন্তব্য করছিলেন অর্জুন সিং, সৌমিত্র খাঁ, এই প্রসঙ্গেই কিন্তু প্রশ্ন করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। এবং তিনি যেমনটা জানালেন, তিনি প্রথমেই নিচু তলার কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন নিচু তলার কর্মীদের নিয়ে তার কোনো প্রশ্ন নেই, তারা কাজ করছেন। কিন্তু উচ্চ নেতৃত্বের দিকে প্রশ্ন তুলেছেন স্বয়ং সুকান্ত মজুমদার। তিনি বলেছেন কোনো এলাকায় সংগঠন দুর্বল বলতে হলে সেই এলাকায় অন্যান্য পদে যারা রয়েছেন তাদের দিকেও কিন্তু প্রশ্ন উঠে যায়। অর্থাৎ বিষ্ণুপুরের সাংসদ বা ব্যারাকপুরে এতদিনের সাংসদ, তাদের দিকেও কিন্তু প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি বললেন, আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বলার কিছু থাকলে দলের ভিতর বলুন। কেন্দ্রীয় সভাপতির সঙ্গে আপনাদের যোগাযোগ রয়েছে, কেন্দ্রীয় সংগঠন মন্ত্রীর সাথে যোগাযোগ রয়েছে, তাদের গিয়ে সরাসরি বলুন। কিন্তু কেন মিডিয়ার কাছে বারবার বলা হচ্ছে? অর্জুন সিং, সৌমিত্র খাঁর এই বিরূপ মন্তব্য নিয়ে কার্যত এবার কিন্তু প্রকাশ্যে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি। এবং দলের সাংগঠনিক বিষয় নিয়ে যা বলার দলের মধ্যে বলতে হবে, মিডিয়ার কাছে বারবার বলা হচ্ছে কেন, এই প্রশ্ন তুলে দিলেন স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। গতকালকেই আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে সুকান্ত মজুমদার তিনি কিন্তু দলের অবস্থান যে ভিন্ন তা স্পষ্ট করেছিলেন এবং সেখানে মতানৈক্য স্পষ্ট হয়ে উঠেছিল রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপি সভাপতির মধ্যে। আজ দলের অন্যতম দুই বর্ষিয়ান সাংসদ, একদিকে অর্জুন সিং এবং অন্যদিকে সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁর দাবি অনুযায়ী তিনি 3 বারের সাংসদ। সেই সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং এর মন্তব্য প্রসঙ্গে কিন্তু তাদের সতর্ক করলেন রাজ্য বিজেপি সভাপতি। ধন্যবাদ শিবাশিস। ভোটে ভরাডুবিতে সংগঠনকে দায়ী করায় অর্জুন সিংকে সতর্ক করলেন সুকান্ত মজুমদার। কি বললেন শোনাবো। আমার মনে হয় এই ধরনের বিষয় দলের ভেতরে বলা উচিত। কোনো জায়গার যদি সংগঠন জিরো হয়ে যায় তাহলে সেই এলাকার নিচুতলার লোকেদের থেকে শুরু করে উপরতলা অবধি সবার দায়িত্ব না, দায়িত্বটা তো আমাদেরও। এই ধরনের মন্তব্য করা উচিত নয়, আমরা বারবার বলছি এই ধরনের মন্তব্য করা উচিত নয়। আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি উপরে করুন, আপনার নেতৃত্ব আছে, আপনি সর্বভারতীয় সভাপতির কাছে গিয়ে করুন, সর্বভারতীয় সংগঠন সম্পাদক মাননীয় সন্তোষজির কাছে করুন, আরও অনেক নেতৃত্ব আছে, সুনীল বানসালজি আছেন, মঙ্গল পাণ্ডেজি আছেন, অমিত মালব্যজি আছেন, এদের কাছেও আপনারা করতে। অর্থাৎ অর্জুন সিংকে সতর্ক করলেন সুকান্ত মজুমদার। কিন্তু কি কারণে? গতকাল কি বলেছিলেন অর্জুন সিং? সাংগঠনিক দুর্বলতার কথা বলেছিলেন। দেখুন, বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। এই ভোট করাবার জন্য যে কাজ করার জন্য তখন আপনাকে মাঠে নামতে হবে। ওই মাঠের নামার জন্য আমি ডাক দিয়েছিলাম। মাঠে নেমে ও শুধু বাড়িতে বসে ওই আলোচনা করলাম, ইমপ্লিমেন্ট হলো না, তাহলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে যেখানে গুন্ডা পুলিশ সমীকরণ দিয়ে ভোট হয় সেখানে অসম্ভব ব্যাপার আছে। সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছে না। এটা তো আছেই, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। উপর লেভেলে সংগঠন কে করবে এটা দল ঠিক করে, কিন্তু নিচে লেভেলে সংগঠনটাকে অনেক মজবুত করতে হবে। নিচে লেভেলে সংগঠন প্রবলেম আছে।